আমাদের রেজিস্ট্রেশন হয় নাই, আমাদের রেজিস্ট্রেশন টাইমই নাই। আমাদের 3 দিন ধরে সময় দিচ্ছে। বিদায়ের পরও আমরা এখানে আসছি, আসার পরও আমাদের কালকে বছরে দিবে, 10টায় দিবে, 12টায় দিবে, তারপর 3:15 দিবে, 10টার মধ্যে দিবে, আবার সকালে দিবে, এবং কত সমস্যা। আমাদের রেজিস্ট্রেশন কিচ্ছু হয় নাই, মিড দেয় নাই। আমরা টাকা দিচ্ছি, অন্য স্কুলে 5,000 টাকা, এখানে 6,000 টাকা। অন্য স্কুলে আর কে মানে হয়েছে 600 টাকা, এখানে হয়েছে 600 টাকা, 600 টাকা। আমরা কি এখানে 600 টাকা নিচ্ছে, এখানে 600 টাকা বলছি, এরকম বলছে, এরকম দিচ্ছি। আজকে বলছে ওরা পরীক্ষা দিতে পারবে না। এটা কিন্তু আমরা সরকারের হাতে দিতে চাই, প্রশাসনের কাছে অভিযোগ চাই, হিসাবের কাছে অভিযোগ চাই। বাংলাদেশের যারা শিক্ষিত আছে, শিক্ষক সমাজ আছে, ছাত্র সমাজ আছে, এখন ছাত্র সমাজের দায়িত্ব 13 জন মনে হয় 15 জন হবে। যদি পরীক্ষা দিতে না পারে, আমাদের ছেলেমেয়েরা বসে আমরা বুঝতে পড়ে যাবো। কারা কারা জড়িত আছে এখানে ধারাও আছে, অনেক মনে হয় আমাদের তো সহজ করতেছে। হেডমাস্টারের কোনো দায়িত্ব নাই, হেডমাস্টারের কোনো দায়িত্ব নাই। হেডমাস্টারের কিছু না এলো, যদি হেডমাস্টারের দায়িত্ব না হতো তাহলে এখানে হেডমাস্টার কিছু জন্য করতেছে। নিজের জামানো কিনে নিজের গানও খায় করেছে, যদি মানুষ করে পারি না কিছু বাপনের মাও নাই, আজ কিছু সবল হইব ওই সাথে আজ যদি করে আর না দেবে সন্ধান দিই। শিক্ষা বোর্ডের অধীনে এখানে স্কুলের অভিনীতি জানলেও শিক্ষা বোর্ডের অধীনে কাজ, শিক্ষা বোর্ডে যদি এমনি কাজ দেয় অবশ্যই এর পরীক্ষা দিতে পারবে। যদি শিক্ষা বোর্ডের সাথে যদি যোগাযোগ করে ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের এলাকার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে। এটা তো ওই অন্য স্কুলের গাফিলতিটা এখানে আর আসবে না, এখানে আর আসবে হচ্ছে স্কুল প্রশাসনের গাফিলতিটা। স্কুলের সভাপতি, প্রধান শিক্ষক, স্কুলের অথরিটি যারা আছে তাদেরকে যদি ইউনো মহোদয় যদি দেখে একটা সুন্দর একটি পরামর্শের মাধ্যমে কি করা যায় একটা সিদ্ধান্ত নিলে ভালো হবে।